তুফানগঞ্জ থানা অন্তর্গত একটি হাই মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে সোমবার ক্লাস চলাকালীন ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বিষয়টি বাড়িতে জানানো হলে মঙ্গলবার অভিভাবক এবং পড়ুয়ারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাজ্যে পালা বদলের পর পরিবর্তন শুরু হয়েছে নীল সাদা রঙের। এবারে বদল দেখা গেল অ্যাম্বুলেন্সের রঙে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালের সূচনা হলো নতুন গেরুয়া সাদা রঙের অ্যাম্বুলেন্সের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার সুরাজ সিনহা সহ অন্যান্যরা। তৃণমূল পরিচালিত চাঁচল 1 নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থার পথে হাঁটল সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। মঙ্গলবার চাঁচল 1 নম্বর ব্লক অফিসে অনাস্থা প্রস্তাব জমা দিল সদস্যরা। 26 সদস্যের খরবা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের 14, কংগ্রেসের 10 এবং সিপিএম এর 2 সদস্য রয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল বোর্ড গঠন করল। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একাধিক সদস্য দলীয় নেতৃত্বের উপর আস্থা হারিয়ে অনাস্থা প্রস্তাবে সমর্থন করেছে। মোট 17 জন সদস্য অনাস্থাতে সম্মতি জানিয়েছে। মাথাভাঙা রাষ্ট্র বাঁচাও পদযাত্রা দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সরব শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ। শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের উদ্যোগে মাথাভাঙা শহরে অনুষ্ঠিত হলো রাষ্ট্র বাঁচাও পদযাত্রা। জাতীয় পতাকা হাতে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে অংশগ্রহণকারীরা দেশে ঐক্য অখণ্ডতা রক্ষায় যুব সমাজ এবং ছাত্রছাত্রীদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। মঙ্গলবার মালদার মানিকচকে মথুরাপুর জল জীবন মিশন প্রকল্পে কাজ পরিদর্শন করলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এদিন ফুলার নদীর সংলগ্ন আর্সেনিক মুক্ত জলাধার কেন্দ্র এবং তার পার্শ্ববর্তী জল জীবন মিশনের কাজ কি পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখেন তিনি। এই পরিদর্শন শেষে বেরিয়ে আসার সময় স্থানীয় বাসিন্দারা মন্ত্রীকে কাছে পেয়ে জলাধার কেন্দ্রের কারণে ভাঙনের বিষয়টি তুলে ধরেছেন।